আছে, সাপ্লাই রঙে আছে। আর পুরো ভিডিওগুলো আপনারা দেখছেন। হ্যাঁ, আর রঙে যাওয়ার পারবে, রঙে যেতে পারবে। ভিডিওটা দেখবেন, আপনাদের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন থাকলো। আর আমার প্রেমপূর্বক ভালোবাসা এবং হৃদয় থেকে আপনাদের গাড়িটা আমরা এখন স্টার্ট দিলাম। এই বেরোচ্ছি আমরা লালি সিনেমা হলের সামনে থেকে। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। সোজা চলে যাবো একবার, একদম সোজা জ্বলছে, বেরিয়ে লাল হলুদ জ্বললে দেখে শুনে বেরোতে হবে। হ্যাঁ, মানে হলুদটা জ্বলছে নিচ্ছি তো, আমরা তোমাকে দেখে শুনে বেরোতে হবে। তখন তখন লাল হয়ে যেতে পারে। না, লাল হবে না, লাল হবে না। মানে এখন ওটা অটো করে রেখেছে, মানে কোনো ট্রাফিক নেই বলেই ওটাকে ওই হলুদটাকে ওটা অটো করে দিয়েছে, জ্বলছে নিচ্ছে, মানে দেখে তোমরা বেরো, কেউ আটকানোর নেই। ভ্যানের সেকেন্ড গিয়ারে চলে যাবে গাড়িটা। চলো আস্তে আস্তে বেরিয়ে চলো। ঠিক আছে। এয়ারপোর্ট কত কিলোমিটার দেখালো লালি থেকে? 11 দেখালো। 11 এরকমই হবে কিছু। আসার সময় একটু চাপ হতে পারে, কোনো ভয় করবে না কিন্তু। ঠিক আছে, ধরেছো বেশি বাম্পার আছে, একটু জ্যামটা মধ্যে করে তাই তো। একটু কেননা আসার সময় তো একটু আর একটু বেলা হয়ে যাবে, তখন একটু চাপ হতে পারে। কিন্তু আমরা উল্টো দিকে আসবো, নাও হতে পারে, যাওয়ারটা চাপ হয়তো বেশি। সামনে বাম্পারটাকে সুন্দর করে পার করবে। এমার্জেন্সি জ্বালিয়ে দেবো, জ্বালানো হয়নি। হ্যাঁ, এমার্জেন্সিতে জ্বালিয়ে দেন, তাহলে একটু লোকের নজরে থাকবে। এত কাছে যাবে না, একটু ডিস্টেন্স রাখবে গাড়ি থেকে। সামনের গাড়ি থেকে পেছনের গাড়ি মোটামুটি রানিং অবস্থায় 10 ফুটের ডিস্টেন্স থাকবে। ছাড়িয়ে গেলে তখন 5 ফুটের ডিস্টেন্স, রানিং অবস্থায় 10 ফুটের ডিস্টেন্স। আমরা, হ্যাঁ, আর আমার ভাই আজকে খুব ভালো গাড়িটা চালানো। লালি সিনেমা হল থেকে বেরিয়ে 8 ঘন্টাও লাগেনি এখানে গাড়িটা চালিয়েছে। কম সময়ের মধ্যে এরা গাড়ি চালানো শিখেছে। এমনকি আমারও ভালো লাগে যে এরা এত তাড়াতাড়ি গাড়ি চালানো শিখেছে। গাড়ি চালানো শেখাতে আমারও খুব ভালো লাগে। এবারে আমার এই ভাই বিশ্বজিৎ ভাই বলবে গাড়িটা চালাবে, এখান দিয়ে আবার আমরা বারাসাতে যাবো, বারাসাতে গিয়ে লালি সিনেমা হলের সামনে গিয়ে আবার আপনাদের এটাও আমরা দেখাবো যে বারাসাতে গিয়ে বিশ্বজিৎ চালাবে, সেটাও দেখাবো। বারাসাতে গিয়ে আমরা আবার ভিডিও করে দেখাবো।
আপ ডাউন হচ্ছে, তার মানে কি বেরিয়ে যাবো? রেড আপ ডাউন হলেও ওটা বেরিয়ে যাওয়ার সিগন্যাল আছে। রেড আপ ডাউন হলে মানে খুব রিস্কি জায়গা, রেড আপ ডাউন করা। এইসব জায়গাগুলো হচ্ছে রিস্কি জায়গা, বুঝতে পেরেছো? মানে অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা, তো ওই জন্য রেডটাকে আপ ডাউন করা। একটা লিঙ্ক পাঠাবো তোমাদেরকে, ওই কোনো অ্যাপ লোড করেছো আরটিও পরীক্ষার এক্সামের? না না, এখন আপনি তো বললেন। আমি আমরা কলোনি মোড়ে পৌঁছে গেলাম। কলোনি মোড়ে খুব ভালো চালাচ্ছে বিশ্বজিৎ মল্লিক, সুন্দর চালিয়েছে। কতক্ষণে এলাম আমরা? সাগর ওই 25 বোঝাতে পারবো। হ্যাঁ, লাল হলুদ, এই হলুদ শুধু জ্বলছে নিচে, দেখে শুনে পারো, হালকা দেখলে পারো, পারো যাও সুন্দর করে। এই আমরা হেলাবরতলা পার হয়ে উঠে গেলাম। খুব ভালো চালিয়েছে দুজনেই। খুব এই যে বিশ্বজিৎ মল্লিক খুব ভালো গাড়ি চালিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই আমরা এয়ারপোর্ট থেকে একটু আমরা ঘুরলাম, তো খুবই ভালো গাড়ি চালাচ্ছে বিশ্বজিৎ এবং সাগর, দুজনেই খুব ভালো গাড়ি চালাচ্ছে। এরা খুব কম সময়ের মধ্যে এত ভালো গাড়ি চালাতে শিখেছে যে আমারই খুব ভালো লাগছে। তবে আজকে আমি মানে খুব কম সময়ের মধ্যে এখান থেকে এয়ারপোর্টে নিয়ে গেছিলাম, দুজনেই গেছিল সাগর, গাড়ি চালিয়ে এসেছে। আমার কোনো ভয় লেগেছে? আমার কোনো ভয় লাগেনি, গাড়ি ঠিকঠাক করে চালিয়ে, তো মানে কোনো নার্ভাসনেস হয়নি, একদম সিম্পলি যেরকম চালান কোনো ভয় লাগেনি। এরা এত ভালো শিখতে পারে, আপনারাও শিখতে পারেন, আপনারাও আসতে পারেন আমার কাছে, এসে গাড়িতে হাত সেটিং করতে পারেন। আমাদের কাজই হচ্ছে হাত সেটিং করানো। আমরা ট্রেনিং স্কুল, আমাদের হাত সেটিং করানো হয়। এটা আগে মাথায় রাখবেন যে হাত সেটিং, হয়তো আপনাদের লাইসেন্স বেরিয়ে গেছে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারছেন না, ভয় পাচ্ছেন, জ্যামে ভয় পাচ্ছেন, ব্যাক করতে ভয় পাচ্ছেন, বা ব্রিজে উঠতে ভয় পাচ্ছেন, সেগুলো আমরা সব কিছু আমাদের কাছে আসুন, আমরা হাত সেটিং করাই এবং খুবই কম পয়সার মধ্যে হাত সেটিং করাচ্ছি। এই অফারটা তো বেশি দিন চলবে না, এবারে 60 দিনের অফার আছে, হয়তো এই 60 দিনের পরে এটা নাও থাকতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ডান দিক চেপে আয়, হ্যাঁ এদিক চেপে আয়, আয় আয়, ব্যাস এবার রেখে দে। আটটু আসলে ভালো হতো। তোমার ডান দিক কাটো। ঠিক আছে ঠিক আছে, যাও। এই আওয়াজটা কিসে কাউ এটা সমস্যাটা ধরা পড়ছে না।
শেখাচ্ছি 4 চাকা চালানো। কাটা কাটি দে। কাটা কাটা ভিডিও কল। রাখতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর প্রেমপূর্বক আমার মন থেকে আপনাদের